মানবিক করিডোর বা চ্যানেল যে নামে ডাকা হোক না কেন এর কোনোটি দেওয়ার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরে একটি দল নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সঠিক নয়। তার দলও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একই মত জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালাইসিস। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান। সমাধানে বা সঠিক পথে এই হিউম্যান করিডোরের ব্যাপারে সেমিনারে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর দিয়ে আরাকান আর্মিকে ম্যানেজ করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় নাই, জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নাই, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নাই। কি করিডোর দিয়ে হয়েছিল? করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাব? আফগানিস্তান পাকিস্তান অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তার দল। বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই, পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। ডাকসুর আরেক সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও একই সুরে কথা বলেন। আমরা তো অনেকদিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, তো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো? বক্তারা বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করা যেতে পারে, তবে সংবিধান সংশোধনের ক্ষমতা সরকারের নেই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।